আমাদের আজকের আলোচনাটা একটা রহস্য সমাধানের মতো। রহস্যটা হলো একজন সর্বশক্তিমান আর প্রেমময় ঈশ্বর কেন এত জটিল একটা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যাবেন? কেন তিনি সরাসরি রায় না দিয়ে একটা দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করবেন? আমাদের হাতে কিছু ধর্মতাত্ত্বিক লেখা আছে। চলুন এই সূত্রগুলো ধরে আমরা এই রহস্যের গভীরে যাই। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই লেখাগুলো ঈশ্বরের যে চিত্র তুলে ধরে সেটা বেশ সোজাসাপটা নয়। এখানে ক্ষমতা, ন্যায় বিচার, ভালোবাসা আর সৃষ্টির স্বাধীনতা এই সবকিছুকে একসুতোয় বাঁধার চেষ্টা করা হয়েছে। এটা শুধু কে জিতবে বা হারবে তার গল্প নয়, বরং কেন জিতবে এবং কিভাবে জিতবে তার পেছনের যুক্তিটা তুলে ধরার গল্প। ঠিক। তাহলে চলুন প্রথম সূত্রটা দেখি। এই লেখাগুলোর একেবারে গোড়ায় একটা অদ্ভুত ধারণা দেওয়া আছে। পিতা নিজে কারো বিচার করেন না, বরং বিচারের পুরো দায়িত্বটা তিনি পুত্রের হাতে তুলে দিয়েছেন। এটা কেন? এর পেছনের যুক্তিটা কি? এটা খুবই মৌলিক একটা পয়েন্ট। এখানকার যুক্তিটা হলো, এটা করা হয়েছে সম্মান দেখানোর জন্য। যেন পিতাকে যেমন সম্মান করা হয়, পুত্রকেও ঠিক তেমনই সম্মান করা হয়। কিন্তু এর তাৎপর্য আরও গভীর। পুত্রকে শুধু জীবিতদের বিচারক বানানো হয়নি, মৃতদেরও? হ্যাঁ, মৃতদেরও বিচারক বানানো হয়েছে। অর্থাৎ তাকে সময় এবং অস্তিত্বের ঊর্ধ্বে এক বিচারকের আসনে বসানো হয়েছে। অর্থাৎ এটা শুধু একটা দায়িত্ব হস্তান্তর নয়, এটা একটা স্টেটাস বা সম্মানের বিষয়ও বটে। কিন্তু এতে কি পিতার ভূমিকা কিছুটা কমে যাচ্ছে না? এই লেখাগুলো এই ভারসাম্যটা কিভাবে ব্যাখ্যা করে? চমৎকার প্রশ্ন। এই লেখাগুলো অনুযায়ী এটা পিতার ভূমিকাকে খর্ব করে না, বরং তার পরিকল্পনাকে মহিমান্বিত করে। কারণ পুত্র যা কিছু করেন তা তো পিতার ইচ্ছাতেই করেন। তাই পুত্রের সম্মান প্রকারান্তরে পিতারই সম্মান। এটা প্রমাণ করে যে ঈশ্বরের শাসন ব্যবস্থা একনায়কতন্ত্রের ওপর ভিত্তি করে নয়, বরং পারস্পরিক ভালোবাসা ও সম্মানের ওপর তৈরি। বেশ, তাহলে বিচারের ক্ষমতা দেয়া হলো পুত্রের হাতে। কিন্তু প্রশ্ন হলো, কোন মাপকাঠিতে তিনি বিচার করবেন? এই মহাবিশ্বের আদালতে আইনটা কি? এই সূত্রগুলো বলছে সেই মাপকাঠিটা বোঝার জন্য আমাদের তাকাতে হবে একটি বিশেষ ঘটনার দিকে, ক্রুশের দিকে। ক্রুশকে এখানে কিভাবে দেখা হয়েছে? এখানেই পুরো রহস্যের জট খুলতে শুরু করে। এই লেখাগুলোতে ক্রুশ নিশ্চয়ই একটা ঐতিহাসিক ঘটনা নয়, এটা ঈশ্বরের পরিকল্পনার একেবারে কেন্দ্রবিন্দু, যাকে বলা যেতে পারে এই মহাজাগতিক নাটকের ক্লাইম্যাক্স। এর একাধিক স্তর রয়েছে। প্রথম এবং সবচেয়ে স্পষ্ট স্তরটি হল এটি একই সাথে ঈশ্বরের দুটো চরম বিপরীত বৈশিষ্ট্যকে প্রকাশ করে, তার ভালোবাসা এবং তার ন্যায় বিচার। এটা একটু ভেঙে বললে ভালো হয়। ভালোবাসা আর ন্যায় বিচার তো সাধারণত একসাথে যায় না। ঠিক এখানে এরই বিশেষত্ব। একদিকে ঈশ্বর তার একমাত্র পুত্রকে মৃত্যুর হাতে তুলে দিয়ে প্রমাণ করছেন যে তিনি তার সৃষ্টিকে কতটা ভালোবাসেন। এটা ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। অন্যদিকে পাপের পরিণাম যে মৃত্যু, সেই কঠোর নিয়মকেও তিনি পাশ কাটিয়ে যাননি, এমনকি নিজের পুত্রের ক্ষেত্রেও নয়। এর মাধ্যমে তিনি তার ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করেছেন। তাই ক্রুশ হল এমন এক বিন্দু যেখানে ঈশ্বরের করুণা আর কঠোরতা এসে মিলেছে। এক মিনিট, আমি কি ঠিক বুঝলাম? এই লেখাগুলো বলছে যে ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটা ঈশ্বরের একটা কৌশল ছিল, শয়তানের আসল রূপ সবার সামনে প্রকাশ করার জন্য? এটা তো প্রায় একটা গোয়েন্দা কাহিনীর মতো শোনাচ্ছে। আপনি বিষয়টা ধরতে পেরেছেন। এটা দ্বিতীয় স্তর। যখন সৃষ্টি দেখে যে শয়তানের প্ররোচনায় তারা ঈশ্বরের নির্দোষ পুত্রকে হত্যা করেছে, তখন তাদের সামনে পাপ আর শয়তানের আসল বিভৎস চেহারাটা ফুটে ওঠে। এটা আর কোনো তাত্ত্বিক বিষয় থাকে না, একটা জীবন্ত উদাহরণ হয়ে যায়। আর তৃতীয় স্তরটি হল, ক্রুশ প্রমাণ করে যে ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব। কিন্তু কিভাবে? যিশুর মৃত্যু তো বরং উল্টোটাই প্রমাণ করে বলে মনে হতে পারে। কিন্তু তার পুনরুত্থান, যিশুর জীবন ও পুনরুত্থান দেখিয়ে দেয় যে ঈশ্বরের আদেশ মেনে চললে মৃত্যুকেও জয় করা সম্ভব। এটা সৃষ্টির সামনে একটা উদাহরণ তৈরি করে যে ঈশ্বরের পথ কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই আত্মত্যাগের মাধ্যমেই পুত্র এক বিশেষ উত্তরাধিকার লাভ করেন। উত্তরাধিকার? কিসের উত্তরাধিকার? সময় ও মহাবিশ্বের। এই লেখাগুলোতে একটা কথা বারবার আসে, মৃত্যু ও পাতালের চাবি। এখানে পাতাল বা হেডিজ বলতে কিন্তু আমরা প্রচলিত অর্থে যা বুঝি সেই নরক বা হেল বোঝানো হচ্ছে না, বরং মৃত্যুর পর আত্মার এক অন্তর্বর্তীকালীন অবস্থাকে বোঝানো হয়েছে।
তাই চাবি পাওয়ার অর্থ হল জীবন ও মৃত্যুর চূড়ান্ত চক্রের ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়া। এই আত্মত্যাগের পুরস্কার হিসেবেই তিনি সমগ্র বাস্তবতার মালিকানা অর্জন করেন। বাহ, তাহলে ক্রুশ শুধু একটি ঘটনা নয়, এটি একই সাথে ভালোবাসার প্রকাশ, ন্যায় বিচারের প্রতিষ্ঠা, শয়তানের মুখোশ উন্মোচন এবং পুত্রের ক্ষমতা অর্জনের মাধ্যম। এটাকে তাহলে একটা মহাজাগতিক আদালতের মতো ভাবা যায়। এখানে ঈশ্বর একনায়কের মতো রায় দিচ্ছেন না, বরং তিনি প্রধান বিচারপতির মতো, যিনি চান জিউরি মানে তার সৃষ্টি যেন সব প্রমাণ দেখে এহেম নপ্ত হয়। আর ক্রুশ হল এক্ষেত্রে এক্সিবিটে সবচেয়ে বড় প্রমাণ, যা সবার সামনে তুলে ধরা হয়েছে। একদম নিখুঁত উপমা। আর এই উপমাটাই আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নিয়ে যায়, সৃষ্টির স্বাধীন ইচ্ছা। হ্যাঁ, এটাই আমার পরের প্রশ্ন ছিল। যদি ঈশ্বর তার সৃষ্টিকে স্বাধীন ইচ্ছায় দিয়ে থাকেন, তাহলে এত বিচার, এত প্রমাণ দেখানোর কি দরকার? তিনি তো শুরুতেই এমন সৃষ্টি তৈরি করতে পারতেন যারা স্বেচ্ছায় তারই আনুগত্য করত। এখানেই এই লেখাগুলোর সবচেয়ে চমকপ্রদ ধারণাটা লুকিয়ে আছে। সর্বশক্তিমান ঈশ্বর চাইলে এক মুহূর্তে সবাইকে অনুগত করতে পারতেন, কিন্তু এই লেখাগুলো বলছে জোর করে পাওয়া আনুগত্যের কোনো মূল্য নেই, কারণ সেটা ভালোবাসা নয়, ভয় থেকে আসে। আসল লক্ষ্য হল এমন এক পরিস্থিতি তৈরি করা যেখানে সৃষ্টি নিজেই যুক্তি, প্রমাণ আর ভালোবাসা দিয়ে ঈশ্বরের পক্ষ বেছে নেবে। এটা শক্তি প্রদর্শনের গল্প নয়, এটা রাজি করানোর গল্প। তার মানে ঈশ্বর চান তার সৃষ্টি যেন তাকে চিনে, জেনে এবং বুঝে গ্রহণ করে, জোর করে নয়, তাই না? ঠিক তাই। আর ক্রুশ হল সেই বোঝানোর প্রক্রিয়ার সবচেয়ে শক্তিশালী উপাদান। এটি পাপের ভয়াবহতা আর ঈশ্বরের ভালোবাসার গভীরতা দুটোই এমনভাবে তুলে ধরে যা আর কোনো কিছু পারে না। যখন সৃষ্টি এই দুটো বিষয় উপলব্ধি করে, তখন তাদের সামনে একটা পরিষ্কার পছন্দের সুযোগ তৈরি হয়। ঈশ্বরকে বেছে নেওয়ার এই প্রক্রিয়াটি তাদের স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দেয়, কারণ তখন সেই সিদ্ধান্তটা হয় তাদের নিজস্ব, আরোপিত নয়। দেখানোই হচ্ছে। তাহলে এটা ভালোবাসা দিয়ে রাজি করানো হলো, নাকি পরোক্ষভাবে ভয় দেখানো হলো? এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন। এই লেখাগুলোর উত্তর হল, বিচারটা করা হচ্ছে পছন্দের ওপর ভিত্তি করে, ক্ষমতার ওপর নয়। ব্যাপারটা বুঝতে হলে আমাদের শেষ পরিণতিটা দেখতে হবে। চূড়ান্ত বিচারের বর্ণনায় বলা হয়েছে, মৃতদের বিচার করা হবে তাদের কাজ অনুযায়ী, যা বইয়ে লেখা আছে। অর্থাৎ প্রত্যেকের জীবনের হিসাব নেওয়া হবে। আর তারপর সেই অগ্নিকুণ্ড বা দ্বিতীয় মৃত্যুর ধারণাটা কি? অগ্নিকুণ্ড বা দ্বিতীয় মৃত্যু একটা প্রতীকী ধারণা। এর মানে হল পাপ, মৃত্যু এবং যা কিছু ঐশ্বরিক পরিকল্পনার বিরোধী, সেগুলোর চূড়ান্ত বিনাশ। এটা কোনো অনন্ত শাস্তির জায়গা নয়, বরং মন্দের অস্তিত্বের চিরতরে অবসান, মহাবিশ্বকে পুরোপুরি পরিশুদ্ধ করার একটা প্রক্রিয়া। এখন আপনার আগের প্রশ্নে ফিরে আসি, এটা ভয় দেখানো কি না? হ্যাঁ, সেই প্রশ্নটাতেই আমি আটকে আছি। এখানকার যুক্তি হল ঈশ্বরের আদেশ, বিশেষ করে ভালোবাসার আদেশ, পালন করাটা অসম্ভব কিছু ছিল না। যদি আদেশগুলো পালন করা অসম্ভব হতো, তাহলে তার ভিত্তিতে বিচার করাটাই অন্যায় হতো। কিন্তু যিশু একজন মানুষ হিসেবে সেই আদেশ পালন করে এবং মৃত্যুকে জয় করে দেখিয়েছেন যে এটা সম্ভব। সুতরাং যারা দণ্ডিত হয়, তারা আদেশ পালন করতে পারেনি বলে দণ্ডিত হয় না, বরং তারা স্বেচ্ছায় সেই আদেশ প্রত্যাখ্যান করেছিল বলেই দণ্ডিত হয়। তাদের পতন তাদের অক্ষমতার কারণে নয়, তাদের ইচ্ছার কারণে। ও আচ্ছা, তার মানে শাস্তিটা হচ্ছে জেনে বুঝে ভুল পথ বেছে নেওয়ার জন্য, দুর্বলতার জন্য নয়। এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। এই পুরো আলোচনার মধ্যে একটা বিষয় আমার কাছে খুব স্পষ্ট হয়ে উঠছে। এখানে শারীরিক শক্তি বা ক্ষমতার চেয়ে ভালোবাসা আর যুক্তিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক এই পয়েন্টেই আমি বলতে যাচ্ছিলাম। এই লেখাগুলোর মূল বার্তা হল, ঈশ্বরের চূড়ান্ত মহিমা তার অসীম শক্তিতে নয়, বরং তার ভালোবাসায় নিহিত। শক্তি দিয়ে জোর করে আনুগত্য আদায় করা যায়, কিন্তু তাতে স্বাধীন ইচ্ছা সম্মান থাকে না। ভয় থেকে যে আনুগত্য আসে, তা কখনো খাঁটি হতে পারে না। অন্যদিকে ভালোবাসা মৃত্যুকেও জয় করতে পারে। বাইবেলের গানের পুস্তকে যেমন বলা হয়েছে, ভালোবাসা মৃত্যুর মতন শক্তিশালী। একদম। ক্রুশ হল ঈশ্বরের এই শক্তিশালী ভালোবাসারই চূড়ান্ত প্রকাশ। নিছক তার অসীম ক্ষমতার প্রদর্শন নয়।
ভাবুন, ঈশ্বর পারতেন এক মুহূর্তে সমস্ত মন্দকে ধ্বংস করে দিতে, কিন্তু তিনি তা করেননি। তিনি ভালোবাসা, আত্মত্যাগ এবং বোঝানোর মাধ্যমে জয় করার পথ বেছে নিয়েছেন। কারণ তার উদ্দেশ্য শুধু মন্দকে ধ্বংস করা নয়, বরং সৃষ্টিকে ভালোবাসা দিয়ে জয় করে তাদের স্বাধীন ইচ্ছাকে সম্মানিত করা। তাহলে আমাদের আজকের আলোচনার শুরুতে যে রহস্য ছিল তার একটা সমাধান পাওয়া যাচ্ছে। এই লেখাগুলো এমন এক মহাবিশ্বের ছবি আঁকছে যেখানে বিচার ব্যবস্থাটা শাস্তির জন্য নয়, বরং বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। যেখানে চূড়ান্ত লক্ষ্য হল সৃষ্টির স্বাধীন ইচ্ছাকে এমনভাবে পূর্ণতা দেওয়া যাতে তারা ভয় থেকে নয়, ভালোবেসে ঈশ্বরকে বেছে নেয়। এবং এর সাথে উত্তরাধিকারের ধারণাটিও আবার চলে আসে। পুত্র ঈশ্বরের নাম এবং সিংহাসন উত্তরাধিকার সূত্রে লাভ করেন। এর মানে হল তিনি সমগ্র বাস্তবতার উপর তার অধিকার প্রতিষ্ঠা করেন। কিন্তু এই অর্জন তিনি ক্ষমতার জোরে করেননি, করেছেন চূড়ান্ত আত্মত্যাগের মাধ্যমে। নিজেকে শূন্য করে, কষ্ট সহ্য করে তিনি সেই অধিকার অর্জন করেছেন, যা ক্ষমতার চেয়ে ভালোবাসার শ্রেষ্ঠত্বকেই প্রমাণ করে। এই আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন থেকে যায়। এই সূত্রগুলোতে বারবার বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর তার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নের আগে তার সৃষ্টির কাছে এর কারণগুলো ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করেন। তিনি চান যেন তার সৃষ্টি তার বিচারকে ন্যায্য বলে মেনে নেয়। এটি এক সর্বশক্তিমান সত্তার প্রকৃতি সম্পর্কে কী ইঙ্গিত দেয় যে তিনি তার নিজের সৃষ্টির দ্বারা বোঝা যাওয়ার প্রয়োজন অনুভব করেন?